সবাই, কোয়েলি সায়েন্স ডেইলি ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, এই বেলা এখন 10টা বাজে। বেরিয়ে পড়েছি জামাই ষষ্ঠী স্পেশাল দিনে মায়ের বাড়িতে। এই যে আমরা তিনজনে চলেছি বাইকে করে। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন জামাই ষষ্ঠীর স্পেশাল দিনে আমরা কীভাবে কাটালাম, কী খাওয়া দাওয়া হলো, আর এই স্পেশাল দিনটা কীভাবে সেলিব্রেট হলো। চলুন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। জানেনই তো জামাই ষষ্ঠী মানেই এত গরম, আর আজকেও সেটাই ছিল, এত পরিমাণ গরম, এত রোদ্দুর। সেই জন্য প্রথমেই চলে এলাম এই যে আমাদের নদীর ধারে একটা আইসক্রিমের দোকানে। এটা আমাদের দামোদর নদী, তারই পাশে একটা ছোট্ট দোকান, সেখানে বিভিন্ন ধরনের আইসক্রিম ছিল। তো বায়না করছিল আর মায়েদের বাড়িতে একটা আইসক্রিম নিয়ে যাব, সেই জন্য কোনটা নেব সেটাই দেখছিলাম। এখানের বিভিন্ন ধরনের আইসক্রিমই আমাদের খাওয়া হয়ে গেছে, তো একটা নতুনত্ব দেখে নিয়ে নিলাম। আবারও আমরা চলুন এবার আমরা কোথায় যাই আপনাদের দেখাচ্ছি। তার আগে একটা কথা বলি, জানেন সকাল থেকে রেডি হতে হতে বেলা প্রায় 10টায় বেজে গেল। বাড়ি থেকে মাত্র 20 মিনিটের পথ মায়ের বাড়ি বাইকে। আর আমরা কি বলুন তো, সেই সকাল থেকে সাজুগুজু হচ্ছিল, তো সেই জন্য অনেকটা ঘুরে মায়ের বাড়িতে, জানেন সকাল প্রায় 11:30 বেজে গেছে, আমরা গিয়েছিলাম। এই যে আমরা এই দামোদর নদীটার বাঁধ ধরে আর এই হাই রোডে উঠে চলেছি। কোথায় যাচ্ছি বলুন তো, আর কি বলুন তো, এত সুন্দর লাগছে জায়গাটা, আপনাদের সঙ্গে না শেয়ার করে পারছি না, সেই জন্য ভিডিও করছি। আপনারা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। এই যে চলে এসেছি বাঁকুড়ার বিখ্যাত শীতলা মিষ্টি ভাণ্ডার। এখানে লাইন দেখুন, একটু দেরি হলে এখানে ঘন্টা 2-এর মতো সময় লেগে যেত। ওই যে বড়মশাই মিষ্টি কিনছে আর আমি ছেলে এখানে দাঁড়িয়েছি, যা রোদ্দুর। তো এবার চলে এসেছি মিষ্টি কিনে। এই দেখুন, এই রাস্তাটা আমার চেনা, কিন্তু বহুত দিনের পর এই রাস্তা দিয়ে এলাম, আর যা রোদ্দুর। এই দু সাইডে মাঠ আর মাঝখান দিয়ে পাকা রাস্তা, আর একটু ছায়ায় ছায়ায় যাচ্ছি। তো খুব সুন্দর লাগছে, চারিদিকটা সবুজে সবুজ আর ছায়া, আর দেখুন চারিদিকে খেজুর আর তাল গাছে ভর্তি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম মায়ের বাড়িতে। মায়ের বাড়িতে এসেই দেখলাম মা ঠাকুরতলায় বসে চন্দন বাটছে, আর এইদিকে ছেলে দেখুন তার দিদির কাছে বসে ফোন দেখতে বসে গেছে। মায়ের সেই সকাল থেকে কাজ হচ্ছে, আর এইদিকে দিদি প্রথমেই ঠান্ডা ঠান্ডা আমের লস্যি দিয়ে দিল। আর এই যে আমি বসে এতটা জার্নি করে এসেছি, আগে এই ঠান্ডা আমের লস্যিটা খেয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে কথা হবে। ষষ্ঠী স্পেশাল মায়েদের নতুন ঘাট। যাই হোক, মায়েদের এই একটা ঘাটেরই অভাব ছিল। তো এবারে এসে দেখলাম এই যে নতুন স্নানের ঘাট হয়েছে। বেশি দিন না, এই 2-4 দিনই হয়েছে, এই আর কি, যেটা আমিও আমার ভিডিও করে রাখলাম, যেটা সবার সঙ্গে আমি শেয়ার করলাম। আর এইদিকে ছেলে দেখুন ছোট দিদুনের সঙ্গে চলে গেছে দেখা করতে। ও যতই পারেনি, ও আগে গিয়ে দেখা করতে চলে গেছে। এই যে কি সুন্দর হয়েছে না ঘাটটা। আসার পর থেকে এদিক ওদিক করতে করতে অনেকটা সময় চলে গেছে। এইদিকে ছেলে মেয়ে দুটোর খুব খিদে পেয়ে গেছে, তাই জন্য ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর এইদিকে চলছে দেখুন রান্না বান্না। ওরে বাবা, কত কিছু আয়োজন! দিদি এইটা কি করছে? ও বাবা, এটা তো পাতুরি, ইলিশ মাছের পাতুরি। আর ওইদিকে বোনও ভিডিও করছে দেখুন, তো প্রথমবার পাতুরি বানাচ্ছে। তো আমিও ভাবলাম আমিও একটু ভিডিও করি। ওইদিকে বোন, এইদিকে আমি আর দিদি বানাচ্ছে। সমস্ত রান্নাই কিন্তু দিদি আর বোন মিলেই করছিল। ওরা যেহেতু আগের দিনে চলে এসেছে, সেই জন্য ওরাই করছে। ষষ্ঠীর যেটা মেন পর্ব, সেটাতে চলে এসেছি। মাও না খেয়ে ফোঁটা দিচ্ছে, আর জামাওরাও না খেয়ে আছে। মুখগুলো সব একটু একটু হয়ে গেছে, আর অনেকটাও বেলা হয়েছে। যা গরম, আগে ফোঁটা দিয়ে দিই, এই সমস্ত যে কাজগুলো আছে এগুলো করে নিই, তারপরে সবাই একসঙ্গে মিলে খাওয়া হবে। চলুন আমাদের কীভাবে জামাই ষষ্ঠীকে ফোঁটা দেওয়া হয়, কি করা হয়, সেটাই আপনারা দেখুন। বাঁ দিকেরটা মেজো জামাই মানে আমার বার, আর ডান দিকেরটা হচ্ছে ছোটো জামাই।
তো বলে রাখি, বড় জামাই একটু অসুবিধার কারণে সকালের দিকে আসতে পারেনি, তবে রাতের দিকে এসেছিল। এইদিকে চলছে বরণ। তো আমাদের তো এইভাবে জামাইদের বরণ করা হয়, আর আপনাদের কাদের এইরকম জামাইদের বরণ করা হয় তো অবশ্যই একটু জানাবেন। কি মাটন কষা রেডি। আর জামাইদের তো স্পেশাল দিনে অনেক কিছুই খাওয়ানো হয়। তো আমাদের যেটা হয়েছিল স্যালাড, আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা, দই সজনে, ইলিশ মাছের পাতুরি, তার সঙ্গে মাটন, আর মিষ্টি তো ছিলই নানা রকমের। তো এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।